নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। একাকিত্ব বিষয়টি বড় জটিল হলেও সব সময় যে তা এমন কিন্তু নয়। একা একা থাকা মানে খারাপ কিছু নয় বা নেতিবাচকও কিছু নয়। ইতিবাচক ভাবে যদি আমরা একাকী একটু সময় কাটাই, তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। নর্মালি এরকম হয় যে আমরা সবার সাথে থাকতেই বেশি পছন্দ করি, কিন্তু অনেক সময় এরকম পরিস্থিতিও তৈরি হয় সবার মধ্যে নিজেদের দম বন্ধ লাগে, মানসিক চাপ সৃষ্টি হয়। অনেক লোকজনের মধ্যে থাকলে সবার সঙ্গে আমাদের মত বিনিয়োগের পার্থক্য দেখা দেয়। কে কি ভাববে, কে কি চিন্তা করবে, এই নিয়ে আমরা একটু বেশি চিন্তিত হয়ে পড়ি। তাই জন্য কখনো কখনো নিজের ভালোর জন্য একা একা সময় কাটানো সব থেকে ভালো। এর থেকে ভালো কিছু হতেই পারে না। আমরা যখন নির্জন পরিবেশে একা থাকি, আমাদের মস্তিষ্ক তুলনামূলকভাবে বেশি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সবার কাছ থেকে একটু বিরতি নিলেও আমাদের দেহে মনে উদ্যম ফিরে আসে, জীবন হয়ে ওঠে আরো গতিশীল। জীবনে সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করতে নিয়মিত না হলেও মাঝে মাঝে একাকী সময় কাটানো খারাপ কিছু নয়। আজকে আপনাদের সামনে সেরকম কয়েকটি কথাই তুলে ধরব, যা আপনাদের বিশেষভাবে সাহায্য করবে মানসিক দিক থেকে এগিয়ে যেতে, সকল সমস্যা অতিক্রম করতে। তাই পুরো ভিডিওটি সকল বন্ধুকে আমার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিজের জন্য বাঁচুন। প্রতিদিন নিয়ম মাফিকের গণ্ডি পেরিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন, আর কারোর জন্য নয়, নিজের জন্য। অতিরিক্ত কোলাহলপূর্ণ পরিবেশ পেরিয়ে রাস্তায় আপনি একা হাঁটুন, গল্পের বই পড়ুন, বাগান পরিচর্যা করুন, আপনার যা মন চায় আপনি তাই করুন। নিজের জন্য করুন, নিজের জন্য ভাবুন। একা একা একান্ত নিজের পছন্দ মতো মুভি দেখুন। একাকী সময় উপভোগে আত্মমর্যাদা বৃদ্ধি পায়, আর এতে জীবন উপভোগ করতে সব সময় অন্যের উপর নির্ভরশীল হতে হয় না। তাই জন্য সব সময় নিজের মতো করে বাঁচুন, নিজের জন্য বাঁচুন। আপনার পছন্দের কাজ করুন। একাকিত্বের এই সময়টুকু আরো স্বাচ্ছন্দ্যময় করতে প্রতি মুহূর্তে নিজের জন্য কিছু করুন। নিজের যত্ন নিন, নিজের জন্য বই পড়ুন, আপনার প্রিয় গানটি শুনুন, একটু বাইরে হেঁটে আসুন না। আপনার মনের কথা আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। এতদিন যেগুলো কাউকে বলে হয়ে ওঠা হয়নি, সেগুলি আপনি শেয়ার করুন। কেউ না থাকুক, আপনার ছাদ বাগানের ওই গাছগুলি তো আছে। জমে থাকা যে কাজগুলো সময়ের অভাবে করা হয়ে ওঠেনি, সেগুলি করুন। নিজের ক্যারিয়ার, মানসিক অবস্থা, নিজেকে নিয়ে ভাবুন, শুধু নিজেকে। কিভাবে স্বাস্থ্যের উন্নতি, কিভাবে মানসিক উন্নতি সম্ভব, কিভাবে আপনি আরো ভালো থাকতে পারেন, তা নিয়ে ভাবুন। অন্য কিছু নয়, শুধু নিজের সঙ্গে নিজের বোঝাপড়া করুন। আত্মনিয়ন্ত্রণ করা। দৈনন্দিন জীবনের এই কোলাহল আর নানা রকম কাজের চাপ সামলে আমাদের প্রত্যেকেরই দিন শেষে দরকার নিজের আমিকে ফিরে পাওয়া। আর তা সম্ভব শুধুমাত্র একাকী সময় কাটানোর মাধ্যমে। এই একাকী থাকার সময় আপনি যেই শান্তি, নীরবতা, মানসিক স্থিতি অনুভব করেন, তা দ্বিতীয় কোনো কিছুই আপনাকে দিতে পারে না। নিয়মিত মেডিটেশনের অভ্যাস।
জীবনের লক্ষ্যগুলি বজায় রাখার জন্য আমাদের এই নিয়মিত মেডিটেশন করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মেডিটেশনের ফলে আমাদের নিজেদের মন নিয়ন্ত্রণ থাকে। তাই জন্য মেডিটেশন বা ধ্যান ভীষণ উপকারী একটি বিষয়। যে কোনো নেতিবাচক চিন্তা আমাদের কাজে কিন্তু নেগেটিভ এনার্জি ফেলে, আর তাই জন্য সব থেকে ভালো কাজ হলো মেডিটেশন, যা সব কিছুতে আমাদের পজিটিভ এনার্জি বাড়িয়ে তোলে। তাই মনকে শান্ত এবং দৃঢ় রাখতে নিয়মিত মেডিটেশনের থেকে ভালো আর কিছু হতেই পারে না। সহজ জীবনযাপন। এই একাকিত্ব বা নির্জনতা জীবনকে কিন্তু আরো সহজ করে তোলে। সারাদিন কি কি করলে আপনার দিনের পরিকল্পনা কতটুকু ঠিক সফল হলো, কতটুকু অসম্পূর্ণ থেকে গেল, বা সফল হতে আর কি কি করা যেতে পারে তা ভাবার জন্য আর সিদ্ধান্ত নেওয়ার জন্য একাকী সময়ের দ্বিতীয় আর কিন্তু কিছু হতে পারে না। এইসব ছাড়াও সম্পর্কের জটিলতা ও সমস্যাগুলো সমাধানের পথ খুঁজে পেতে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো এই একাকিত্ব অথবা এই একাকী সময় কাটানো। আমরা সামাজিক জীব, এই কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সব সময় কারোর সঙ্গে জড়িয়ে থাকলে আমরা হয়তো নিজেকেই কখনো না কখনো হারিয়ে ফেলি। এই যান্ত্রিক কর্মব্যস্ত জীবনে আমরা প্রতিনিয়ত ছুটে চলেছি। রুটিনে বাঁধা ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু আমাদের নিজেদের যত্ন নিতেও মাঝে মাঝে ভুলে যাই। আর তার জন্য আমরা যদি আমিতে হারিয়ে গিয়ে নিজেকে আবিষ্কার করি, তা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। দৈনন্দিন জীবনের কোলাহল পেরিয়ে খানিকটা সময় নিজেকে সঙ্গ দেয়া আমাদের ব্যক্তিগত ও মানসিক বিকাশের জন্য ভীষণ প্রয়োজনীয়। একা থাকা মানেই যে দুঃখে ভরা জীবন তা কিন্তু নয়, বরং ইতিবাচকভাবে যদি একাকী সময় কাটানো যায় তাহলে কিন্তু মনের পরিপূর্ণ বিকাশ ঘটে। একা থেকেও ভালো থাকা যায় এই উপায়গুলির মাধ্যমে। তাই আপনারাও আজ থেকে শুরু করুন নিজের সাথে নিজেকে সময় কাটানোর। প্রতিদিনের কর্মব্যস্তময় জীবনের মধ্যে খুঁজে বের করুন মি টাইম, অর্থাৎ নিজের সাথে নিজের কিছুটা ভালো সময় কাটান। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।